আজকে সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য আলোচনা করব। তো এই সন্ত্রাসবাদের তো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক কৌশল। সন্ত্রাসবাদের পশ্চাতে সর্বদা রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়েই সন্ত্রাসবাদ পরিচালিত হয়। এমনকি সন্ত্রাসবাদীরা সন্ত্রাসকে একটা রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে। তাদের কাছে ত্রাস ও ভীতি সঞ্চার করা, নৃশংসভাবে হত্যা করা, হিংসার প্রয়োগ ঘটানো, অমানবিকতা ইত্যাদির জন্য কোনো প্রতিক্রিয়া নেই। ফলে সন্ত্রাসবাদীদের কাছে ভয়াবহ সন্ত্রাস হলো ক্ষমতা জাহির করার একটা অন্যতম হাতিয়ার। এছাড়া বলি যে পূর্ব পরিকল্পিত আক্রমণ। সন্ত্রাসবাদ এর সঙ্গে ষড়যন্ত্র ও গোপন চক্রান্তের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সন্ত্রাসবাদী আক্রমণ আকস্মিকভাবে জনসমক্ষে সংগঠিত হলেও এই আক্রমণের পশ্চাতে থাকে দীর্ঘ পরিকল্পনা। কোন স্থানে, কবে, কখন আক্রমণ করা হবে সেই স্থান চিহ্নিত করে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। এরপর হামলার পরিকল্পনা স্থির করা হয় এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীর সদস্যরা পরিকল্পনার বাস্তবায়ন ঘটান। এরপর হলো যে আন্তর্জাতিক বিষয়, যে পূর্বে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকলেও সন্ত্রাসবাদ বর্তমানে একটা আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। কারণ একটি নির্দিষ্ট দেশে বা ভূখণ্ডে সন্ত্রাসবাদী গোষ্ঠী গড়ে উঠলেও সেই গোষ্ঠীর কার্যক্রম নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং সেটা ভৌগোলিক সীমানা অতিক্রম করে অন্য দেশীয় সন্ত্রাসী কার্যকলাপ বিস্তার লাভ করে। ফলে সন্ত্রাসবাদের বিষয়টি আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়েছে। এছাড়া বলি হিংসার প্রয়োগ। সন্ত্রাসবাদের অবিচ্ছেদ্য অঙ্গ হল হিংসার প্রয়োগ। ঘটি জনমতের মনকে আতঙ্ক ভয়ভীতির সঞ্চার করা। তবে এক্ষেত্রে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করে থাকে। এ কারণে সন্ত্রাসবাদীরা প্রকাশ্যে তাদের কর্মসূচি ঘোষণা করে না বা জনমত গঠন করে না। পরিবর্তে লক্ষ্যবস্তুর উপর গোপনভাবে হিংসাত্মক আক্রমণ চালায় এবং সাধারণ মানুষের মনে গভীর মানসিক নিরাপত্তাহীনতার জন্ম দেয়। এছাড়া বলি নেতিবাচক কাজ। সন্ত্রাসবাদের অন্যতম এটা একটা বৈশিষ্ট্য। এটা হচ্ছে এই নেতিবাচক এবং অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করা হয়। অন্যের মনে ভয় দেখিয়ে বল প্রয়োগ করে সন্ত্রাসবাদীরা নিজেদের দাবি দাওয়া পূরণের চেষ্টা করে। ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে নিন্দার চোখে দেখে। আর এছাড়াও নেতার একচ্ছত্র প্রভাব। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সাংগঠনিক কাঠামোর শীর্ষে একজন নেতা থাকেন এবং সংগঠনের বাকি সদস্যদের নেতৃত্বের আদেশ ও নির্দেশকে অনুসরণ করে চলে, যারা সন্ত্রাসবাদের প্রকৃতি ও কার্যক্রম নিয়ে গবেষণা করে। তাদের মতে সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ নেতৃত্বের মূলত 3 ধরনের প্রস্তাব বর্তমান থাকে। তাই আজকের এই আলোচ্য বিষয় হল সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য।